node.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি এফএস মডিউল সম্পর্কে আপনাদের ধারণা দেব। গত লেকচার ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা জেনে নিয়েছেন তিন ধরনের মডিউল রয়েছে: লোকাল মডিউলস, বিল্ট ইন মডিউলস এবং এক্সটার্নাল মডিউলস। তো লোকাল মডিউল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সেটা দেখে নিয়েছেন। যারা এখনও দেখেনি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে চলে আসতে হবে। প্রত্যেকটা ভিডিও আমি যে সিকোয়েন্স অনুযায়ী তৈরি করি সেই সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন, এতে করে প্রত্যেকটা টপিক খুব সহজেই বুঝতে পারবেন। আদারওয়াইজ অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। তো বিল্ট ইন মডিউল সম্পর্কে এবার আলোচনা করব। বিল্ট ইন মডিউল মানে হচ্ছে যেগুলো অলরেডি তৈরি করা আছে, node.js এর নিজস্ব মডিউল, সেগুলো আমরা ব্যবহার করব। node.js এর নিজস্ব মডিউল ব্যবহার করার জন্য কোনো ইনস্টলেশনের দরকার নেই, আমরা জাস্ট রিকোয়ার করে তাদের ব্যবহার করতে পারবো। তো অনেকগুলো মডিউল রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটি মডিউলের নাম এখানে দেখতে পাচ্ছেন: HTTP, URL, পাথ, FS। তো এফএস মানে হচ্ছে ফাইল সিস্টেম। এই ফাইল সিস্টেম মডিউল নিয়ে মূলত এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। পরবর্তীতে একে একে সবগুলো মডিউলের ব্যবহার দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এফএস মডিউলে মূলত যেটা লক্ষ্য রাখবেন, অনেকগুলো ফাংশন বা মেথড রয়েছে, যেমন রাইট ফাইল, অ্যাপেন্ড ফাইল, রিড ফাইল। প্রত্যেকের নিজস্ব একটা কাজ আছে। রাইট ফাইলের সাহায্যে হয়তো কোনো একটা ফাইল তৈরি করা বা ফাইল লেখা, দেন অ্যাপেন্ড ফাইলের সাহায্যে ফাইলটাকে আপডেট করা, রিড ফাইলের সাহায্যে ফাইলকে রিড করা, রিনেমের সাহায্যে কোনো একটা ফাইলের নাম চেঞ্জ করা, আনলিঙ্কের সাহায্যে কোনো একটা ফাইলকে ডিলিট করা, এক্সিস্টের সাহায্যে কোনো একটা ফাইল আসলে আছে কি না সেটা চেক করা। তো এই ফাংশনগুলো হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন এবং এক্স্যাক্টলি সেম নামে আপনারা লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা ফাংশনের সাথে যদি সিঙ্ক সিঙ্ক রয়েছে, এগুলো হচ্ছে সিঙ্ক্রোনাইজ ফাংশন। তো আমি মূলত অ্যাসিঙ্ক্রোনাইজ ফাংশন ব্যবহার করব, হয়তো বা দুই একটা জায়গায় আমি দেখাতে চাইবো যে আসলে সিঙ্ক্রোনাইজ ফাংশনটা কীভাবে ব্যবহার করতে হয়। তো যে কোনো একটা বুঝলেই হবে, অন্যটা ব্যবহার করা খুবই সহজ। অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস এই দুইটা পার্থক্য, আসলে এই দুইটা জিনিস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন আপনার গুগল থেকে বা ইউটিউব থেকে। সবসময় বেটার হয় নিজে থেকে কিছুটা জিনিস জেনে নেওয়া, কারণ অনেক থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করা আসলে আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু সময় স্বল্পতা রয়েছে। যাই হোক, এবার বিষয় হচ্ছে এই ফাইল সিস্টেম ব্যবহার করতে হলে, এই মডিউল ব্যবহার করতে হলে আমাদেরকে রিকোয়ার করতে হবে, যেমনটা আমরা লোকাল মডিউলে করেছি। তো এফএসকে রিকোয়ার করে দরজাকে একটা ভেরিয়েবলে রেখে দিলাম এফএস নামে, এবং এই এফএস নামের ভেরিয়েবলের মাধ্যমে এবার আমরা যে কাজ করতে পারবো সবগুলো ফাংশনকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো অলরেডি আমি বলেছি যে এই মডিউলে অনেকগুলো ফাংশন রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটি ফাংশনের ব্যবহার দেখাবো। তো চলুন এবার প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখা যাক। আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাচ্ছি। লেসন 2 নামে একটি ফোল্ডার নিয়েছি। যেমনটা বলেছি সবগুলো কোড আমি আমার গিটহাবে পুশ করে দেবো, সো অবশ্যই আপনারা সেখান থেকে পুল করতে পারবেন, সেগুলো খুঁজে নিতে পারবেন। তো গিটহাবের অ্যাড্রেসটা আমি অলরেডি দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর লেকচার অলরেডি এখানে দেওয়া আছে কিন্তু। ওকে, সো 1 নম্বর লেকচারে অবশ্যই কোডগুলো আপনারা গেলেই খুঁজে নিতে পারবেন। এইখানে আমি গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের দেখেছিলাম যে লোকাল মডিউলের কোডগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক। ভিজুয়াল স্টুডিও কোডে আবার ফিরে যাচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডে এখানে দেখতে পাচ্ছেন লেসন 2 নামে যে ফোল্ডার রয়েছে তার মধ্যে একটি ফাইল তৈরি করব। ফাইলের নাম আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আমি দিচ্ছি index.js এবং বরাবরের মতো একটু চেক করে নিচ্ছি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। কনসোল লগ দিয়ে জাস্ট হাই এই মেসেজটা প্রিন্ট করতে যাচ্ছি এইখান থেকে। তো এইখানে যে কাজটা প্রথমেই করব আপনারা লক্ষ্য রাখবেন, আমি এখানে একটু ছোটো করে নিচ্ছি এটা এইদিকে। তো এটা ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ারের অবশ্যই কমান্ডটা আপনাদের জানা আছে, কমান্ড লাইনে আমি ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি প্রেজেন্ট ডিরেক্টরি কোথায় আছি সেটা pwd এর মাধ্যমে দেখতে পারবো। তো আমি একটু পিছনে ফিরে যাচ্ছি। দরজাকে আমি নোট বেসিক এই ফোল্ডারে আছি, নোট বেসিক ফোল্ডারে, এবং এর মধ্যে মূলত আরও দুইটি ফোল্ডার রয়েছে, লেসন 1, লেসন 2 নামে। তো এবার আমি চাচ্ছি লেসন 2তে যাব। সো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে জাস্ট লেসন 2 লিখে দিলেই কিন্তু আমি সেই ফোল্ডারে যেতে পারবো। ওকে, তো এবার যে কাজ করব, এখানে লক্ষ্য রাখবেন আমি লেসন 2 ফোল্ডারে কী আছে সেটা দেখতে যাচ্ছি। এখানে ls দেওয়ার মাধ্যমে আমি সব কিছু দেখতে পারবো। এখানে index.js ফাইলটি রয়েছে। তো এই index.jsকে যদি রান করতে হয় সেক্ষেত্রে আমাকে নোড দেন সেই ফাইলের নাম লিখতে হবে। তো ফাইলের নাম যেহেতু index.js, এখানে আমি index.js লিখে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আউটপুট দেখাচ্ছে হাই। দেয়ারফর আমরা বলতে পারি সব কিছু ঠিকঠাক আছে, এবার আমরা কাজ শুরু করে দিতে পারি। তো এখান থেকে যা কিছু আছে আমি সরিয়ে নিচ্ছি, এটা জাস্ট বোঝার জন্য আমরা করেছি। প্রথমে আমরা যে কাজ করব,
ফাইল সিস্টেম ব্যবহার করার জন্য এফএসকে রিকোয়ার করব এবং রিকোয়ার করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। তো সেই ভেরিয়েবলের নাম আমি এফএস নিচ্ছি, আপনারা যে কোনো কিছু নিতে পারবেন এইখানে। তো রিকোয়ার করে নিচ্ছি, কাকে রিকোয়ার করবো? আমরা ফাইল সিস্টেম এই মডিউলটাকে, যেটা হচ্ছে নোডের মডিউল, নিজস্ব মডিউল। এবার আমরা এই এফএস এর মাধ্যমে একে কাজ করব। তো প্রথমেই যে কাজটা করতে যাচ্ছি, আমি একটি ফাইল তৈরি করতে যাচ্ছি, সেই জন্য ফাইল সিস্টেম থেকে আমি যে ফাংশনগুলো রয়েছে তাদেরকে অ্যাক্সেস করতে পারবো। এখানে আরেকটা বিষয় বলে নিচ্ছি, আপনার console.log এফএসকে যদি আমরা লগ করি, লক্ষ্য রাখবেন এই পুরো মডিউল কিন্তু বর্তমানে কার মধ্যে আছে? এফএস এর মধ্যে আছে। এফএসকে যদি আমরা এখানে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কি হবে? এখানে দেখাচ্ছি নোড index.js এর মাধ্যমে প্রিন্ট করতে যাচ্ছি, একটু বড় করে নিচ্ছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এফএস এর মধ্যে কি আছে, কোন কোন ফাংশন আছে, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন, রাইট? এই যে দেখুন, এখানে সবগুলো ফাংশনের নাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমেই যেই ফাংশনটা ব্যবহার করব, এই যে রাইট ফাইল। ওকে, তো যেমনটা বলেছি, রাইট ফাইল সিনক্রোনাইজ, দেখতে পাচ্ছেন সব কিছুই এখানে আছে। তো যাই হোক, এবার এটা ক্লিয়ার করে নিই, একটু ক্লিয়ার করে নিচ্ছি, পারফেক্ট। এবার নিচের দিকে চলে যাই আমরা। তো এইখানে যে কাজটা করব, আমি বলেছিলাম ফাইল সিস্টেম থেকে রাইট ফাইলকে অ্যাক্সেস করব, রাইট ফাইল। এখানের মধ্যে আসলে দুইটা জিনিস আমরা এখানে প্রথমেই একটু খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে ফাইলের একটা নাম লাগবে। তো ফাইলের নাম হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরা যাক demo1.txt, একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি। তারপর কি ডাটা আমি সেন্ড করতে যাচ্ছি সেই ফাইলে। তো আমি এখানে আপাতত কিছু ডামি টেক্সট দিয়ে দিচ্ছি, দিস ইজ স্যাম্পল টেক্সট, এইখানে কিছু ডাটা দিয়ে দিলাম। এবার পরবর্তীতে এইখানে লক্ষ্য রাখবেন, এইখানে আমরা একটা কলব্যাক ফাংশন দেব। তো এই কলব্যাক ফাংশনটা এবার আপনাদের ইচ্ছা মতো অবশ্যই লিখতে পারবেন। আপনারা চাইলে ট্রেডিশনাল ফাংশন এরকম ব্যবহার করতে পারবেন, আমি এখানে দেখাচ্ছি। এই যে এরকম ফাংশন লিখতে পারবেন এবং এইখানে একটা অ্যারোর আমরা সেন্ড করতে পারি প্যারামিটার হিসেবে। সো যদি ঠিকঠাক মতো ফাইল রাইট হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি। লক্ষ্য রাখবেন, ইফ যদি কোনো অ্যারোর থাকে, সেক্ষেত্রে আমরা সেই অ্যারোরটা প্রিন্ট করতে পারি এখানে console.log, এইখানে অ্যারোরটাকে প্রিন্ট করতে পারি। আর যদি কোনো অ্যারোর না থাকে, এলসে চলে আসবে এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে console.log সাকসেসফুল, এই কথাটা এখানে বলতে পারি। সো সাকসেসফুল লিখে দিচ্ছি, দ্যাটস ইট। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা খেয়াল রাখবেন, আমরা প্রথমে ফাইলের নেম দিয়েছি, তারপর যেই ডাটা সেন্ড করতে যাচ্ছি সেই ডাটা দিয়েছি, দেন আমরা ট্রেডিশনাল ফাংশন ব্যবহার করেছি, ফাংশন ইয়ার, একটা অ্যারোর এখানে জাস্ট যে কোনো নাম দিয়ে দিলে হবে। তো এবার আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, আপনারা লক্ষ্য রাখবেন, তো আমাদের যেহেতু এই নামে কোনো ফাইল নেই, সেক্ষেত্রে কি করবে? এই ফাইলটাকে তৈরি করবে। যদি এই নামে কোনো ফাইল অলরেডি থাকতো, সেক্ষেত্রে সেই ফাইলটাকে ওভাররাইট করতো। ওকে, তো জিনিসটা আমি বোঝানোর জন্য এখানে রান করে দিচ্ছি, এতে করে আপনারা বুঝতে পারবেন। এই যে নোড index.js এবং দেখতে পাচ্ছেন সাকসেসফুল। সো কোনো এরর ধরা পড়েনি, সেই জন্য এই সাকসেসফুল মেসেজটা প্রিন্ট করেছে। এবং এইবার দেখতে পাচ্ছেন demo1.txt নামে একটি ফাইল তৈরি করা আছে এবং এই ফাইলে কি ডাটা থাকবে সেটা কিন্তু আমরা বলে দিয়েছি, দিস ইজ স্যাম্পল টেক্সট, এবং এক্স্যাক্টলি সেম দেখতে পাচ্ছেন। তো এবার লক্ষ্য রাখবেন, আমি যদি এখানে আরও কিছু ভ্যালু এখানে দেই, ধরা যাক আমি এখানে দিচ্ছি, লক্ষ্য রাখবেন মাই নেম ইজ আনিজুল ইসলাম। সো এইভাবে যদি আমি এবার প্রোগ্রামটাকে রান করি, তো এই ফাইল তো অলরেডি এক্সিস্ট করে এবং এই ফাইলের মধ্যে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ স্যাম্পল টেক্সট। এইবার রান করলে কি হবে? এই ফাইলটাকে ওভাররাইট করবে, যা কিছু আছে সেটার পরিবর্তে এই জিনিসগুলো বসে যাবে। তো আমি রান করে আবার দেখাচ্ছি, পারফেক্ট সাকসেসফুল দেখাচ্ছে। এবার যদি demo1.txt তে যাই, তাহলে দেখতে পাচ্ছি ওভাররাইট ডাটাগুলো দেখাচ্ছে। তো কখনো যদি আমরা অ্যাপেন্ড করতে চাই, কোনো কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি রাইট ফাইল মেথড করা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না, সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ড ফাইল ইউজ করব। তবে তার আগে এখানে একটা বিষয় আমি বলতে চাই, আমি আসলে এই যে ট্রেডিশনাল ফাংশন, আমি যেহেতু আপনাদের অ্যারো ফাংশনের ব্যবহার দেখেছি ES6-এর, সেক্ষেত্রে আসলে এইখানে ট্রেডিশনাল ফাংশন ব্যবহার করার কোনো দরকার দেখছি না। সেক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি এখান থেকে অ্যারো ফাংশন ব্যবহার করব। তো আপনারাও আমার সাথে অ্যারো ফাংশন ব্যবহার করে নেবেন। তো এখানে যদি আমরা অ্যাপেন্ড ফাইল ব্যবহার করতে চাই, খুব সহজেই এই কাজটা করতে পারবো। এই যে অ্যাপেন্ড ফাইল যেটা আছে সেটা ইউজ করবো, এখান থেকে জাস্ট এতটুকু চেঞ্জ করে এই যে অ্যাপেন্ড ফাইলটা নিয়ে নিচ্ছি। এবার কি হবে, এই ফাইলটা দেখবে আছে কিনা, যদি থাকে তার সাথে অ্যাড করে নেবে, আদারওয়াইজ এই ফাইলটা তৈরি করতে পারবে। তো এবার কিন্তু ওভাররাইড হবে না, আগে যা কিছু আছে তার সাথে অ্যাড করবে। তো আমি জাস্ট এখানে নতুন করে দিয়ে দিচ্ছি I am 30 years old। ওকে, সো এবার যদি আমি এটাকে রান করি, লক্ষ্য রাখবেন এখানে index.js সাকসেসফুল দেখাচ্ছে, দ্যাট মিনস পারফেক্টলি কাজ করেছে। এবং দেখতে পাচ্ছেন মাই নেম ইজ আনিসুল ইসলাম, এটা আগে ছিল, এবার তার সাথে অ্যাড হয়েছে I am 30 years old। তাহলে কীভাবে অ্যাপেন্ড করতে হয় সেটাও আপনারা শিখে নিলেন।
আর সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে যেটা হবে আপনার জাস্ট যে কাজটা করতে হবে এই যে কলব্যাক যে ফাংশনটা রয়েছে সেটা এখান থেকে সরিয়ে দিতে হবে। তো সিঙ্ক্রোনাইজ সম্পর্কে আমি একটু পরেই আলোচনা করব, কারণ অ্যাসিঙ্ক্রোনাইজ সবগুলো বুঝলে সিঙ্ক্রোনাইজ জাস্ট একটা কীভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আপাতত আমরা অ্যাসিঙ্ক্রোনাইজ মেথডগুলো নিয়েই কাজ করতে থাকি। তো আমরা কি দেখলাম, কিভাবে ফাইল তৈরি করতে হয়, সেই ফাইলে কিভাবে লিখতে হয়, কিভাবে আপডেট করতে হয় অর্থাৎ অ্যাপেন্ড ফাইলের মাধ্যমে। এবার চলুন কিভাবে রিড করতে হয় সেটা আমরা দেখি। রিড করার জন্য যে কাজটা করতে হবে ডেফিনেটলি আপনাদের জানা আছে, জাস্ট রিড ফাইল এটা লিখে দিতে হবে। কাকে রিড করতে যাচ্ছি, আমি এই ফাইলকে রিড করতে যাচ্ছি। তো যেহেতু রিড করতে যাচ্ছি সেক্ষেত্রে ডাটা দেওয়ার কোনো দরকার নেই, তাই না? তো এবার এইখানে যে প্যারামিটারগুলো আছে লক্ষ্য রাখবেন, আমরা রিড করে দুইটা জিনিস পাবো, আইদার ডাটা পাবো অথবা কোনো একটা এরর পাবো। যদি এরর পাই সেক্ষেত্রে এখানে এররটা প্রিন্ট করবো, আর না হয় বলবো সাকসেসফুল। তো এখানে ইম্পর্টেন্ট বিষয়টা আসলে যে জায়গাটা খেয়াল রাখার দরকার, যে আমরা এখানে সেকেন্ড প্যারামিটার যে প্যারামিটারগুলো দিয়েছি, আমি প্যারামিটারগুলো যদি এরকম দিই, প্রথমে এরর দেন ডাটা, এরকম প্যারামিটারগুলো দিই, তাহলে কি হচ্ছে একটু লক্ষ্য রাখবেন আপনারা। আমি এখানে আবারও এটা রান করব, তবে তার আগে ক্লিয়ার করে নিচ্ছি। এবার রান করব, এবার দেখুন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তো প্যারামিটারগুলো যখন এখানে দিবেন, প্রথমটা থাকবে এরর, দেন সেকেন্ডটা থাকবে ডাটা। তো এই ডাটার মধ্যে যা কিছু আছে ফাইলের মধ্যে সব কিছুই চলে আসবে, সবগুলো ডাটা চলে আসবে এই ডাটার মধ্যে। এবার যদি আমরা সেটাকে প্রিন্ট করতে চাই, এখানে যে কি ডাটা রয়েছে তার মধ্যে সেটা আমরা দেখতে চাই, সো এখানে ডাটা দিয়ে দিতে পারি। এবং এখানে যদি এবার প্রিন্ট করি, আপনারা লক্ষ্য করবেন এখানে প্রথমে ক্লিয়ার করে দেন এবার প্রিন্ট করব আমি। সো এখানে প্রিন্ট করার পর একটি বাফার অবজেক্ট দেখতে পাচ্ছেন। তো আমাদের নিশ্চয়ই এরকম বাফার অবজেক্ট ছিল না, আমাদের এরকম সিম্পল টেক্সট ছিল। তো সেই টেক্সটটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে মূলত আরেকটি প্যারামিটার পাস করতে হবে। তো সেই প্যারামিটারটা এখানে আমি লিখে দিচ্ছি, আপনারা লক্ষ্য রাখবেন এখানে UTF-8, এইখানে এই এনকোডিং সিস্টেমটা অবশ্যই লিখে দিতে হবে, UTF-8। ওকে, সো এখানে এবার তিনটা প্যারামিটার হয়ে গেল। এই যে প্রথমে ফাইলের নাম, দেন যে এনকোডিং সিস্টেম সেই এনকোডিং সিস্টেম, দেন আমাদের কলব্যাক ফাংশনটা। ওকে, সেভ করে এবার যদি প্রোগ্রামটা রান করি, আবার রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এবার পারফেক্টলি রিটার্ন করেছে। এই যে মাই নেম ইজ আনিসুল ইসলাম, আই এম 30 years old, পারফেক্ট। তো ক্লিয়ার করে হয়তো আবারও আমি রান করে দেখাতে পারি, এতে করে বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে কিভাবে রিড ফাইল করতে হয় সেটাও আপনারা শিখে নিলেন। তো এবার চলুন আমরা শিখলাম রাইটিং করা, আপডেটিং করা, রিড করা। এবার রিনেম কিভাবে করতে হয়, কোনো একটা ফাইলকে রিনেম করতে হলে জাস্ট রিনেম লিখে দিলেই হবে। ওকে, তো এখানে দুইটি মেথড দেখতে পাচ্ছেন আবারও, একটি হচ্ছে সিঙ্ক্রোনাইজ এবং অন্যটি হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ। আমরা সিঙ্ক্রোনাইজ যেটা, অ্যাসিঙ্ক্রোনাইজ যেটা সেটা ব্যবহার করছি। রিনেমের ক্ষেত্রে প্রথমে যে ফাইলটাকে রিনেম করতে চাচ্ছেন সেই ফাইলের নাম, দেন কি নাম দিতে চাচ্ছেন, ধরা যাক আমি দিতে চাচ্ছি demo2.txt। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ঠিকঠাক, আদারওয়াইজ জাস্ট একটা প্যারামিটার এখানে আমরা পাস করব। কোনো যদি এরর ধরা পড়ে, রিনেম যদি না হয়, সেক্ষেত্রে এই এররটা প্রিন্ট করব, আদারওয়াইজ বলবো সাকসেসফুল, দ্যাটস ইট। এবার যদি প্রোগ্রামটা রান করি, আপনারা লক্ষ্য রাখবেন আমি এখানে রান করেছি, সাকসেসফুল দেখাচ্ছে। তো ক্লিয়ার করে আমি আবারও এখানে রান করে দিচ্ছি। সব কিছু যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে পারফেক্টলি এটা কাজ করে সাকসেসফুল প্রিন্ট করে দেবে। ওকে, তো এবার যদি আমরা চেক করি, এই যে দেখতে পাচ্ছেন demo2.txt অলরেডি এখানে দেখাচ্ছে। আমি সেকেন্ড টাইম যখন রান করেছি আসলে রিনেম করা হবে না, কারণ অলরেডি সেটাকে রিনেম করা হয়ে গেছে। তো আশা করি কিভাবে এই কাজগুলো করতে হয়, রিনেমের কাজটা, সেটাও আপনারা শিখে নিলেন। এবার এটাকে আমি একটু ক্লিয়ার করে নিই, অন্য একটা মেথড নিয়ে এবার আলোচনা করা যাবে কিভাবে ডিলিট করতে হয় কোনো একটা ফাইলকে। তো ডিলিট করার জন্য আনলিঙ্ক এই মেথডটা ব্যবহার করতে হবে। কাকে ডিলিট করতে চাচ্ছি আমরা, আমাদের demo2.txt যে ফাইলটা আছে তাকে ডিলিট করতে যাচ্ছি। যদি ডিলিট হয় তাহলে তো পারফেক্ট, আদারওয়াইজ এখানে অবশ্যই একটা প্যারামিটার দিতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন, এরর। তো যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই এখানে সাকসেসফুল দেখাবে, আর যদি কোনো এরর থাকে তো এই এররটা আমরা কী করে দিচ্ছি, এখানে প্রিন্ট করে দিচ্ছি। তো চলুন এবার প্রোগ্রামটাকে রান করি এবং দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে, দ্যাট মিনস এটা ডিলিট করা হয়ে গেছে। এবার চলুন সর্বশেষে যেই মেথডটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এক্সিস্ট। তো কোনো একটা ফাইল এক্সিস্ট করে কিনা সেটা চেক করার জন্য এই মেথডটা আমরা ব্যবহার করতে পারি, এক্সিস্ট মেথড। তো এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা এখানে ক্রস সিম্বল, তার মানে এটা ইউজ না করাই বেটার, এটাই পরামর্শ দিচ্ছে, বাট আমরা জাস্ট চেক করে নিচ্ছি। তো আমরা চেক করতে যাচ্ছি demo2.txt এটা এক্সিস্ট করে কিনা, এবং আমরা সেই এক্সিস্টের একটা রেজাল্ট এখানে পাবো। যদি এক্সিস্ট করে এই রেজাল্টের মধ্যে ট্রু আসবে, আর যদি এক্সিস্ট না করে এই রেজাল্টের মধ্যে ফলস আসবে। তো এখানে যদি রেজাল্ট ট্রু হয়, যদি এক্সিস্ট করে সেই ক্ষেত্রে আমরা দেব ফাউন্ড, আদারওয়াইজ দেব নট ফাউন্ড, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, তো আউটপুটটার দিকে আগে ক্লিয়ার করে নিচ্ছি, এবার প্রিন্ট করতে যাচ্ছি নট ফাউন্ড, মানে এটা এক্সিস্ট করে না। আর আমি যদি demo2.txt ফাইলটা এখানে তৈরি করে নিই সেক্ষেত্রে কী হয় সেটা আমরা দেখে নিই। demo2.txt
txt। এবার যদি আমি প্রোগ্রামটাকে আবারও রান করি, লক্ষ্য রাখবেন আমি এখানে ক্লিয়ার করে আবারও রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এবার ফাউন্ড দেখাচ্ছে। তাহলে নিশ্চয়ই এই এক্সিস্ট মেথডের ব্যবহারটা বুঝতে পেরেছেন। তো এবার চলুন আমরা অ্যাসিঙ্ক্রোনাস নিয়ে আলোচনা করলাম। সিঙ্ক্রোনাইজ মেথডগুলোতে আসলে কোন জায়গায় মূলত পরিবর্তন করতে হবে। সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে আপনারা যেটা লক্ষ্য রাখবেন, আমি এখানে দেখাচ্ছি, এই যে কলব্যাক অংশটা থাকবে না, জাস্ট এতটুকু অংশ থাকবে, প্রথম যে প্যারামিটার বা সেকেন্ড প্যারামিটার। বাট জাস্ট আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে কলব্যাক ফাংশনগুলোকে সরিয়ে নেবেন, তাহলেই সেটা আমাদের কি হয়ে যাবে, আমাদের সিঙ্ক্রোনাইজ ফাংশনের জন্য রেডি হয়ে যাবে। এবং অবশ্যই সিঙ্ক কিওয়ার্ডটা লিখতে হবে।